এক্সকিউজ মি, আপনি রাফসান আহমেদ না? জি। হাই, আমি আপনার লেখার ভীষণ ভক্ত। আমি আপনার সবগুলো বই পড়েছি। ওয়েল, থ্যাঙ্কস। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। আমি একটা কথা বলছিলাম। ও হ্যাঁ, তাই তো। না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এত ভালো কি করে লিখেন বলেন তো? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আই এম সরি, আমি মনে হয় আপনাকে বিরক্ত করছি। না মানে এই পার্টিতে যারা এসেছে সবার বিহেভিয়ার খুব মেকি মনে হচ্ছিল, তো আপনার লেখা যেহেতু আমার খুব পছন্দ, এই জন্য কথা বলতে এসেছিলাম। আপনি সত্যি আমার বই পড়েছেন? হ্যাঁ অবশ্যই, নাহলে শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো? আমার মনে হয় না। আপনি যেরকম বিখ্যাত গায়িকা, আপনার বই পড়ার সময় কোথায়? আর তাছাড়া এসব পার্টিতে আপনারা যে নিজেদেরকে ইন্টেলেকচুয়াল প্রমাণ করার জন্য বলে থাকেন যে আমি বই পড়ি, এটা আমি জানি। আপনার জানাটা কিন্তু খুব ভুল। মানে আপনার 4টা বই আমি পড়েছি। আপনার প্রথম বই হলো অনুভূতি সমগ্র, দ্বিতীয়টা আপন ভুলিয়া, আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে গল্পগ্রন্থ, যেটার নাম মিথ্যে ঘটনার অবলম্বন। ওয়াও, আপনি সত্যি আমার বই পড়েছেন? না মানে আসলে আমি আসলে ঠিক ভাবতে পারিনি যে আপনি মানে আপনার মতো এত বিখ্যাত একজন গায়িকা আমার বই পড়ার সময় পাবে, কিংবা আমাকে চিনবে। এর জন্যই কি এতক্ষণ আপনি আমাকে ইগনোর করছিলেন? মানে হ্যাঁ, সরি। ইটস কমপ্লিটলি ফাইন, ইটস ওকে। আপনার কাছ থেকে এতটুকুই চাওয়া, যেভাবে আপনি আমাদের জন্য গল্প উপন্যাস লিখছেন এভাবে লিখে যাবেন। ওকে, প্লিজ ক্যারি অন। বাই। ড্যাম রাফসান, তুই না একটা গাধা। এতদিনের ভালো লাগার মানুষকে কাছে পেয়ে কিছুই বলতে পারলি না। আর কিছুক্ষণ কথা বলতি, শুধু শুধু ইগনোর করে মেয়েটাকে রাগিয়ে দিলি। আর তোর সাথে কথা বলতে আসবে না। এখন আর এই পার্টিতে বসে থেকে কোনো লাভ নেই। তবে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাস। এত রাতে বাসায় গেলে ভাত পাবি না। ভাত চাইলে ওটা ঝাঁটার বাড়ি পেতে পারিস।